আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও। আজকে আলাপ আলোচনার বিষয় মাত্র 50,000 টাকার ভিতরে আপনারা চাইলেই যে কোনো কাঁচা বাজারে একটি মুরগির ব্যবসা করতে পারবেন। তো অনেক ভাইয়েরা আছেন অল্প টাকা পুঁজি কি করবেন ব্যবসা খুঁজে পাচ্ছেন না, ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যেই মূলত আজকে আমার এই আলাপ আলোচনা। আশা করি আমার এই আলাপ আলোচনাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কাজে আসবে। অনেক ভাইয়েরা আছেন অল্প টাকা পুঁজি ব্যবসা খুঁজতেছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই কথাগুলো বলা। তো সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন, আপনি যদি অবশ্যই নতুন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মনোবল চাঙ্গা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে তারপরে মনের ভিতরে সাহস রেখে এই ব্যবসাটি প্রথম শুরু করতে হবে বা পরিচালনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি যে কোনো কাঁচা বাজারে একটি দোকান নিতে হবে আপনাকে। দোকানটি নিয়ে তারপরে মুরগির যেই খাঁচাগুলো আছে মুরগি রাখে ওই খাঁচাগুলো দোকানের ভিতরে সাজিয়ে গুছিয়ে তারপরে আপনি পাইকারি, যেখানে পাইকারি মার্কেট আছে ওইখান থেকে পাইকারি দামে মুরগি এনে তারপরে আপনি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিতে হবে। যেমন অনেকে আছে ফার্মের মুরগিও বিক্রি করে, অনেকে দেশি মুরগি বিক্রি করে, অনেকে পাকিস্তানি মুরগি, মানে মুরগির ব্যবসায় সে সব ধরনের মুরগি অনেকে বিক্রি করে, আবার অনেকে দুই এক প্রকারের মুরগিও বিক্রি করে। আপনার যেটি ভালো লাগবে, যেটি মনে করবেন যে আপনার ভালো লাগে, ওই সমস্ত কাজই অবশ্যই আপনার করতে হবে। তো যে কোনো পাইকারি মার্কেট থেকে পাইকারি দামে মুরগি কিনে এনে তারপরে সুন্দর মতো মুরগিগুলাকে সাজিয়ে ভাঁজ করে তারপরে আপনার এই ব্যবসাটি পরিচালনা করতে হবে। আর সেটি যদি আপনি পারেন অবশ্যই এই ব্যবসাটি করে আপনি লাভবান হতে পারবেন, কারণ মুরগির ব্যবসা মোটামুটি একটি লাভজনক ব্যবসা। যদি আপনি মনোবল চাঙ্গা রেখে এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন, ধৈর্য ধারণ করে এই ব্যবসাটি করতে পারেন, তো সেই ক্ষেত্রে বলবো ক্রেতা বা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে এবং গুণগত ভালো যে মুরগি আছে তা দিতে হবে এবং দামটাও সঠিক রাখতে হবে, ওজনটাও সঠিক দিতে হবে। কারণ আপনার ব্যবসাটা তো একদিনের জন্য না। আপনি যদি একটা কাস্টমার বা ক্রেতার সাথে ভালো ব্যবহার করেন, সঠিক ওজন দেন বা সঠিক মাপ দেন এবং সঠিক দাম রাখেন, অবশ্যই ওই ক্রেতা আপনার কাছে আবার আসবে। এটা আমি যেটা জানি বা আমার যেটা মনে ধরে। আর সেটি যদি আপনি করতে পারেন তাহলে আশা করি অবশ্যই আপনি এই ব্যবসা করে লাভবান হতে পারবেন এবং ব্যবসা উন্নতি ঘটাতে পারবেন। কিন্তু মাপটা আপনার ঠিকভাবে দিতে হবে। এমনি বর্তমানে আমাদের দেশের একটি রেওয়াজ আছে যে মুরগির ব্যবসায়ীরা, মাংস ব্যবসায়ীরা মাপে ওজনে কম দেয়। আমি বলবো আপনি প্রয়োজনে লাভ একটু কম করে সঠিক ওজন দিয়ে তারপরে ক্রেতার সাথে ভালো ব্যবহার করে আপনি এই ব্যবসাটি যদি পরিচালনা করতে পারেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি এই ব্যবসাটি করে সফল হতে পারবেন, কারণ এটি লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় মোটামুটি ভালো লাভ আছে কিন্তু একটু পরিশ্রমও আছে। সেক্ষেত্রে যেই কোনো ব্যবসায় আপনি করেন না কেন আপনাকে তো পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম ছাড়া তো কোনো ব্যবসা হয় না। তো সেটি যদি আপনি পারেন
তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি এই ব্যবসাটি করে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। আর মনোবল চাঙ্গা রাখবেন, ধৈর্য ধারণ করে ব্যবসাটি পরিচালনা করবেন এবং ক্রেতার সাথে ভালো ব্যবহার করবেন। সেটি যদি পারেন এই ব্যবসা করে ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আজকে আমার এই আলাপ আলোচনাটি আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি আমার এই আলাপ আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাকে আপনারা সহযোগিতা করলে আমি ইনশাআল্লাহ আরো সামনে এগিয়ে যেতে পারবো, সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।